হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর যে বাইকার তারেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের ব্লগ। আজকে সকাল সকাল টিপটিপ বৃষ্টিতে বেরিয়ে গেলাম ঘোরাঘুরির জন্য। এখন আমরা অবস্থান করতেছি নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে। এখনও যারা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে লাইক করে আমার সাথে থাকুন। সেই জায়গা যেখানে মানুষ ঘোরাঘুরির জন্য আসে এবং ছবি টবি তুলে অনেক আনন্দিত হয়। এখানে পরিবেশ অনেক ভালো, ঠান্ডা প্রাকৃতিক পরিবেশ। আজকে আমাদের ট্যুরের লক্ষ্য হচ্ছে আমরা সোনাইছড়ির ভিতর দিয়ে একদম নাইক্ষ্যংছড়ি থেকে ওই রাবার বাগান দিয়ে বেরিয়ে যাব। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের ভিডিওর সাথে আছে জসিম ভাই, আমাদের সাথে কোম্পানি দেওয়ার জন্য চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে সামনে GSX-R নিয়ে চলতেছে। জসিম ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ওর চ্যানেলটা একটু ঘুরে আসবেন। আমি আর বেশি কথা পাঠাবো না, আমার ভিডিওর মাধ্যমে আপনারা প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করুন। এই জায়গাগুলোও কিন্তু বান্দরবান খাগড়াছড়ির মতো একদম পাহাড়ের উঁচু উঁচু জায়গায়। দেখতে পাচ্ছেন আমরা কত উপরে গাড়িগুলো চালাচ্ছি। আর এখানকার রাস্তাগুলো যেহেতু ছোটো, সেই জন্য একটা গাড়ি পাশ দিয়ে চলে গেলে অনেক রিস্ক হয়ে যায়। আর রাস্তাগুলো বেশি আঁকা বাঁকা। দেখতে পাচ্ছেন কি, আপনাদের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে আমরা জনবসতির এইদিকে চলে আসছি। ওই গড় দেখা যাচ্ছে কিছুটা। আপনারা যারা আমাদের মতো এই জায়গাগুলো ঘুরতে আসতে চান, আপনারা কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। এখানে আসার জন্য কি কি প্রয়োজন বা কি কি লাগবে, কীরকম কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমাদের ভিডিওতে, আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওই পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন চাকমা যারা উপজাতি আছে ওদের ঘর। আমরা ভিডিও করতেছি তাই আমাদের দিকে সবাই তাকিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এদিকের লোকজন ওরা নির্ভরশীল, আত্মনির্ভরশীল বললেই চলে। ওরা নিজেরগুলো নিজেরাই করে খায়। আমাদের চেয়ে উপজাতিরা একটু বেশি কৃষিকাজ করে, তাই ওদের কোনো চিন্তা ভাবনা নেই। ওদের জায়গা জমির একটু বেশি থাকে। পাহাড়ে বিভিন্ন প্রকারের কৃষিকাজ করে, যেমন ফল ফ্রুটের। এখানে লেবু বাগান আছে অনেক সুন্দর সুন্দর, আর বড় বড় কলা বাগান আছে। আমরা কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। ইতিমধ্যে আমরা নাইক্ষ্যংছড়ি উপজেলা ঢুকতেছি। নাইক্ষ্যংছড়ি আর বেশি দূর হবে না, মনে হয় 2 কিলোমিটার মতো হবে। তো আমাদের ভিডিওর সাথে থাকুন, আমরা আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা কত উপরে আছি, ওই রাস্তা কত উপরে, আর নিচতলা কীরকম দেখেন। একদম গাছের উঁচু উঁচু ডানাগুলো রাস্তার উপরে আসতে পারে নাই, এত উঁচু রাস্তা। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না তেমন, তারপরেও এইগুলা বান্দরবান খাগড়াছড়ির মতোই। আপনারা যদি চান এখানে ঘুরতে আসতে পারেন। এখানে রাস্তাঘাট তেমন খারাপ না, ভালো বলে চলে। একটু ঝুঁকি হতে পারে, আপনারা চেষ্টা করবেন একটু সুন্দর করে গাড়িটা চালানোর জন্য। আর বয়সটা হচ্ছে আমার, ভিডিওটা আমার ভাইয়াকে আমি করে দিচ্ছি। রাইডার ভাই আমাদের সাথে সাথে আছে। তো ভিডিওতে যারা এতক্ষণ পর্যন্ত লাইক করেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই, একটু সাবস্ক্রাইবটা করে দিবেন, আমাদের ভিডিওর সাথে থাকবেন। নাইক্ষ্যংছড়ি ঢোকার আগে পর্যটকদের জন্য আরেকটা সুন্দর জায়গা আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো আপনারা যারা গাড়ি চালিয়ে অনেকক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে যাবেন, তখন এইখানে আপনারা গাড়িগুলো রেখে রেস্ট নিতে পারবেন, নাস্তা করতে পারবেন। আমরা বেশিক্ষণ গাড়ি চালাই নাই, তাই আমরা এখানে দাঁড়াই নাই, আমরা একদম চলে যাব নাইক্ষ্যংছড়ির উপরে। কথা বলতে বলতে চলে আসলাম নাইক্ষ্যংছড়ি। এটা হচ্ছে নাইক্ষ্যংছড়ি কলেজটা ভালোভাবে দেখাতে পারলাম না, দুঃখিত সেটার জন্য। আমার ক্যামেরাটা অফ ছিল। এখন আমরা কোন দিক দিয়ে যাব ওইটা দেখার চেষ্টা করতেছি। আমরা এখন বেরিয়ে যাব রাবার বাগান দিয়ে। তো আমরা চলতেছি ওদিকে। এটা হচ্ছে নাইক্ষ্যংছড়ি থেকে এখন আমরা বেরিয়ে যাব আস্তে আস্তে। এই বেরিয়ে যাওয়ার রাস্তাগুলো একটু খারাপ দেখা যাচ্ছে, ওই কাদামাটি হয়ে গেছে বৃষ্টির কারণে। ভিডিও ভালো লাগলে আমি আবার বলতেছি, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি সম্ভব হয় ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সামনে অনেক বড় বড় ট্যুরে যাওয়ার ইচ্ছা আছে আমাদের। ওই ট্যুরে গেলে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা এখন দাঁড়িয়ে আছি বিজন বড়ুয়া সড়কে। এদিক দিয়েও বের হয়ে যেতে পারে রামু দিয়ে। আমরা এদিক দিয়ে বের হবো না, আমরা যাব ওই রাবার বাগানের দিয়ে। তো আমরা গাড়িটা ঘুরিয়ে রাবার বাগান দিয়ে যাচ্ছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে। এটা হচ্ছে সেই নাইক্ষ্যংছড়ি উপজেলার এন্ট্রি গেট। আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি।
আপনারা যারা চট্টগ্রামের ওদিক দিয়ে আসবেন তারা নাইক্ষ্যংছড়ি ঢুকবেন এই দিক দিয়ে। এটা হচ্ছে নাইক্ষ্যংছড়ি উপজেলা গেট, স্বাগতম জানিয়েছে, কিন্তু আমরা তো বেরিয়ে গেলাম। এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি রাবার বাগানের দিকে। এখানের রাস্তা কিন্তু অনেক খারাপ, তো আমরা ভাবতেছি কোন দিক দিয়ে যাব। আমাদেরকে একবার ডেকে বলতেছে যে অন্য একটা রাস্তা দিয়ে যাওয়া যায়, তো আমরা ওই দিক দিয়ে যাইনি, আর সোজা চলে আসলাম। ক্যামেরাটা অফ রাখার জন্য দেখাতে পারিনি। তো এটা হচ্ছে একটা সেতু, অনেক পুরাতন সেতু। আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি চা বাগানের ওই দিক দিয়ে। এখানে দেখা যাচ্ছে অনেক বাইরা খেলা করতেছে, অনেক সুন্দর একটা মাঠ আছে, বড় মাঠ। তো এদিকে চা বাগান ছিল মনে হয়, এই পাহাড়গুলোতে চা বাগান ছিল, এখন নাই। তো চা বাগান তো দেখাতে পারিনি সামনে। এটা হচ্ছে রাবার বাগান বন্ধুরা, রামু রাবার বাগান। এখানে আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা একটু ছোট হয়ে গেছে মনে হয়, এটা মোবাইল দিয়ে করার কারণে। তো আমাদের পিছন পিছন যে আছে রাইডার ভাই অর্থাৎ জসিম ভাই আছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে হোটেলের ওই দিক দিয়ে। আমরা অনেকক্ষণ গাড়ি রাইড করার পর খিদে লাগছে তিনজনেরই। তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর আর ভিডিওটা অফ করে দেবো, চলে যাব। আজকের মতো ভিডিওটা শেষ করে দেবো। যাওয়ার পথে তিনজনে একসাথে একদম একই লাইনে গাড়িগুলো চালিয়ে একটু কথা বলতেছে। তো এখন চলে যাব হচ্ছে আমরা হোটেলের ওইদিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করব, তারপরে বাসায় চলে যাব। তো ভিউয়ার্স চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। দেখতে পাচ্ছেন যে রাইডার ভাই অনেক ক্লান্ত। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, তারপরে প্লেট এনে দিল আমাদের জন্য, খাওয়ার চলে আসছে। তারেক ভাইকে কথা বলতে বললাম, ওগুলো একটু দেখালাম না। তারেক ভাইও অপেক্ষা করতেছে ওই অর্ডার যা যা দিছে ওগুলোর জন্য। যে রাইডার ভাই হাত তার ধুয়ে একদম রেডি, অনেক ক্ষুধার্ত। ফাইনালি আমাদের জন্য চলে আসছে দেশি মুরগি। ওরা একটু দেশি মুরগি পছন্দ করে, আমি কিন্তু দেশি মুরগি অর্ডার দিই নাই, আমি দিছি হাঁসের মাংস। তো দেখতে পাচ্ছেন তারেক ভাই কাটছে, ভিডিও বানাচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে রাইড করে আসছি, মন ক্লান্ত হয়ে গেছি বলার বাইরে। তো এই জায়গায় আসছিলাম রাবার বাগানে। হ্যালো গাইস, এখন এই মুহূর্তে খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম। এই যে খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম, এখন আমরা চলে যাবো বাই বাই হোটেল। এটাতে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বেরিয়ে যাবো। বাইকের অবস্থা কিন্তু অনেক খারাপ, মানে অবস্থা কিন্তু অনেক খারাপ। এটা হচ্ছে রামু চা বাগানের পাশে আমরা আবার খেলাম। আসলে এখানে খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে পাহাড়ি মুরগি মোরগ খাওয়া যায় এই হিসেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।